ঝাঁপিয়ে পড়ে হামলাকারীর অস্ত্র কেড়ে নেন এক সাহসী তরুণ। সাহসী এক তরুণ ত্রাতা না হলে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে নিহতের সংখ্যা হয়তো আরও বাড়ত। বর্বরচিত সন্ত্রাসী হামলায় আল নূর মসজিদে ৪১ জন মারা গেলেও মসজিদে মারা যান ৭ জন। প্রবল সাহস দেখিয়ে হামলাকারীর উপর ঝাঁপিয়ে পড়ে বন্দুক কেড়ে না নিলে সংখ্যাটা কোথায় ঠেকত বলা মুশকিল। হামলা থেকে বেঁচে যাওয়া সৈয়দ মাজহার উদ্দিন নিউজিল্যান্ড হেরাল্ডকে বলেছিলেন সাহসী ওই তরুণের কথা। জীবনের ঝুঁকি নিয়ে নায়কোচিতভাবে আরও অনেককে বাঁচিয়ে উঠে এসেছেন সংবাদ শিরোনামে। মাজহার উদ্দিন বলেন, যখন হামলাকারী মসজিদে ঢোকে তখন প্রায় ৬০ থেকে ৭৪ জন নামাজ আদায় করছিলেন। আচমকা ঢুকেই তিনি গুলি চালানো শুরু করেন। এ সময় এক তরুণ লিনউড মসজিদের বন্দুকধারীর উপর জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়ে তার বন্দুক ছিনিয়ে নিতে সক্ষম হন, কিন্তু হামলাকারী দ্রুত পালিয়ে বাইরে থাকা গাড়িতে চলে পালিয়ে যান। আল নূর মসজিদেও একজন হামলাকারীর বন্দুক কেড়ে নিতে গিয়েছিলেন বলে জানান এক প্রত্যক্ষদর্শী। তবে ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে গুলি খেয়ে মরতে হয়। মাজহার উদ্দিন বলেন, আমার একজন বন্ধু মারা গেছেন হামলায়, আহত হয়েছেন কয়েকজন। নিউজিল্যান্ড হেরাল্ড বলছে, ওই তরুণ সাধারণত মসজিদ দেখাশোনা করতেন। হামলাকারীর উপর ঝাঁপিয়ে পড়ে বন্দুক কেড়ে নিতে সক্ষম হলেও ট্রিগার খুঁজে না পাওয়ায় পাল্টা হামলাকারীকে থামাতে পারেননি তিনি। সৈয়দ মাজহার উদ্দিন হেরাল্ডকে বলেছেন, লিনউড মসজিদে যখন হামলা চালানো হয় তখন মুসল্লিরা প্রার্থনায় ব্যস্ত ছিলেন। আমার এক বন্ধু এতে মারা গেছে, আমি তাকে বাঁচাতে পারিনি। শুক্রবার স্থানীয় সময় বেলা ১:৩০ ক্রাইস্টচার্চে হ্যাগুলি ওভাল মাঠের খুব কাছে অবস্থিত ডিন্স অ্যাব মসজিদ ও লিনউড মসজিদে এবং আরেকটি স্থানে সন্ত্রাসী হামলা হয়। এতে অন্তত ৪৯ জন নিহত হন। এদের মধ্যে ৩ বাংলাদেশিও রয়েছেন। আহত হয়েছেন আরও ৪৯ জন। এদের মধ্যেও একাধিক বাংলাদেশি আছেন। তবে বর্বরচিত হামলা থেকে অল্পের জন্য বেঁচে যান দেশটিতে সফররত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।